স্পষ্ট বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বাল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায়া দেয়, হে হাবিব, আপনি আপনার উম্মতের মাঝে আলোচনা করে দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, যে ব্যক্তি মানুষকে দ্বীনের পথে ডাকে, কোরআনের পথে ডাকে, নামাজের পথে ডাকে, এর চাইতে উত্তম ব্যক্তি আর কেউ নাই। এবং কি সেই ব্যক্তি কি নামাজের জন্য ডাক দিল, আযানের জন্য ডাক দিল, এখানে কি শেষ? না না না, আল্লাহ বলেন এই বান্দা নিজে ডাক দেয় এবং নিজে নেক আমল করে, ওয়াবিলা সলিহা, আমল করে, আমলে সলেহ করে, নেক আমল, এত উত্তম নেক আমল করে, দুনিয়ার মানুষের মধ্যে এর চাইতে উত্তম নেক আমলকারী আর কেউ নাই। আপনি দেখবেন আপনার সঙ্গে দুইজন মানুষ একাত্র হাঁটতেছে, একজন মানুষ কোরআন সম্পর্কে জ্ঞানী, কিছু জ্ঞান রাখে, আযানটা দিতে পারে সুন্দর করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেয়, আমার প্রত্যেকটা উম্মত যেন আযান সম্পর্কে ধারণা রাখে। এই বান্দাগুলো আযান সম্পর্কে যখন জ্ঞান রাখবে আর আযান দিয়ে একমাত্র আল্লাহ তাআলার বড়ত্বের গুণগান গায়, আল্লাহু আকবার বলিয়া আল্লাহ বড়, আল্লাহ বড়। দুনিয়াতে অনেক মানুষ আছে, আল্লাহ এক একজনকে এক একজনের চাইতে সম্মানের দিক দিয়ে বড় বানায়া দেয়, টাকার দিক দিয়ে বড় বানায়া দেয়, এক একটা অর্থের দিক দিয়ে বড় বানায়া দেয়, জ্ঞানের দিক দিয়ে বড় বানায়া দেয়। আল্লাহ বলে প্রত্যেকটা মানুষ দুনিয়াদার, এলেম শিখনেওয়ালা, যিনি শিক্ষা অর্জন করেছে সম্পদওয়ালা, সব কিছু সবাইকে একত্রে মিলায়া যাকে আমি বড় বানাইলাম, এর চাইতে আমি আল্লাহর মতো বড় আর কেউ নাই। সুবহানাল্লাহ। আস্তাওয়াজু কাকে মারদান শাওয়াগাত নূরে নারাজ সরকশি গম্মি শাওয়াদ রন্দা শুদে ইবলিস আজ মুস্তাকবিরি দশতে মাকবুল আদম আজ মুস্তাগফিরি। আল্লাহ বলেন অহংকার করিয়া ইবলিস যেমন নিচের দিকে নেমে গেল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তি এমন আল্লাহর কাছে নিজেকে ছোট করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানটা বাড়ায়া দিল। আল্লাহর বান্দাগুলো এমন ভাবে ডাক দেয়, বলতেছে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। সবাইকে ডাক দেয় নামাজের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আযান ইকামতের জন্য ডাক দিয়া বলে আমিও নিজে নেক আমল করি, শুধু নেক আমল করি না, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমিও তাদের মধ্যে থেকে একজন মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে আযান দেওয়ালার দাম আছে না নাই? হাদিসের মধ্যে আরেকটা হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি টানা 7 বছর আযান দিবে, 7 বছর মসজিদের মাইকে আযান দিয়ে মানুষকে ডাক দিবে, তাকে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে, তার থেকে জাহান্নামকে দূরে সরাইয়া জান্নাত তার জন্য ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আযান আমাদের শিখার প্রয়োজন আছে না নাই? এই কথাগুলা কার? আল্লাহর রাসূলের। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দেয় এভাবে আয়াত দিয়ে আর হাদিস দিয়ে, দুটোটার সাথে একটা আরেকটার সাথে সম্পর্ক আছে না নাই? যেগুলা কোরআনে আছে এগুলা কোরআন থেকে বলা হয়, যেগুলা হাদিসে আছে এগুলা হাদিস থেকে বলা হয়, যেগুলা কোরআনে নাই হাদিসে নাই, এখানে ইজমা কি আছে ওখান থেকে বের করে ইসলামের যে কথাগুলো বলা দরকার ওই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপনা করা হয়। কি মনে করেন এগুলো কোরআনের বাইরের কথা? আমি কি বেঠিক কথাগুলো বলতেছি? কোরআনের কথা না। এই জন্য আযান যদি শিখতে হয়, একজন ভালো মানুষ আপনাদের কাছে যদি একজন আল্লাহওয়ালা আযানটা শিখে, এই মুহূর্তে মনে করেন আমিও নাই, হুজুরও নাই, আপনাদের মধ্যে একজন আযান দিতে পারে, তাহলে ওই ব্যক্তি আযান দেওয়ার কারণে ভালো কাজ করেছে না গুনাহের কাজ করেছে? ভালো কাজ করেছে। এখন আযান দিলে যে ফায়দা, এটার নেকি হাদিসের মধ্যে স্পষ্ট আছে। কেমন?
বলতেছে আযান যদি দেওয়া হয় তাহলে 60টা নেকি তার আমলনামায় লেখা হয়। কয়টা নেকি? এই নেকিগুলো আপনাদের প্রয়োজন আছে না নাই? কারো প্রয়োজন নেই, নেকি প্রয়োজন নাই। আরে কিয়ামতের ময়দানে আমি আর আপনি, আল্লাহ রাসূল বলবে উম্মতি উম্মতি বলে কাঁদবে, আর প্রত্যেকটা বান্দা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, নিজে বাঁচার জন্য চেষ্টা করবে। নিজে যে নেকামলগুলো করেছে, বাবা থেকে সন্তান দূরে সরে যাবে, সন্তান বাবা থেকে দূরে সরে যাবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, আত্মীয় স্বজন এক একজনকে দেখলে পরিচয় দিবে না। কারণ কি? ও উম্মিহি ও আবি, মাতা পিতা একজন আরেকজনকে পরিচয় দিবে না, শুধু একটা নেকের জন্য দৌড়াবে। কি জন্য? কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, বিচার সামনে উপস্থিত হয়ে গেছে। এতদিন যা কিছু করেছিলাম ওখানে কেউ দেখে নাই। আমি এমন একটা ঘরের ভিতরে ঢুইকা গুনাহের কাজ করেছিলাম, আমি এমন এক জায়গায় দাঁড়াইয়া আত্মসাৎ করেছিলাম, আমি এমন একটা জায়গায় দাঁড়াইয়া আমি তার থেকে হাইজাক করে টাকাগুলো নিয়েছিলাম, কেউ দেখে নাই, শুধু একমাত্র আমি আসছিলাম, আর সাক্ষী ছিল আল্লাহ। দুনিয়ার জমিন থেকে আসার পরে ওখানে যখন বিচারের মাঠটা কার্যকর হয়ে যাবে, সামনে যখন বিচারটা আসবে, প্রত্যেকটা মানুষ থরথর 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 করে কাঁপবে। এমনকি ওই মানুষগুলা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তখন ওই মুহূর্তে প্রত্যেকটা মানুষের তার ঘামের কারণে কেউ হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কেউ কোমর পর্যন্ত ডুবে যাবে, কেউ কাঁধ পর্যন্ত ডুবে যাবে, কেউ কান পর্যন্ত ডুবে যাবে, আর ডাকবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের কাছে যাইয়া আল্লাহর রাসূলকে বলবে আমাদের জন্য সুপারিশ করুন। নবী আলাইহিস সালাম বলেন ইয়াকুমুন নাসি লিরাব্বিল আলামিন। আসরের ময়দানে মানুষ গুলা যখন দাঁড়াইবে, প্রত্যেকটা মানুষের ঘাম বের হবে। দুনিয়ার জমিনের মধ্যে মানুষের ঘাম বের হয় মাথার তালু থেকে নিচের দিকে, আসরের ময়দানে ঘামটা নিচের দিক থেকে উল্টা উপরের দিকে উঠতে থাকবে। এমন কেমন ঘাম, যেই ঘামগুলো হবে উত্তপ্ত গরম, সামান্য একটু গরম পড়লে শরীর থেকে ঘাম বের হয়, এই ঘামগুলা নিচের দিকে পড়ে যায়, তেমনটা কোনো সমস্যা হয় না। কিয়ামতের ময়দানে এমন ঘামের ভিতরে থাকবে যেই ঘামটা হবে উত্তপ্ত গরম। আর এই মানুষগুলা যখন পানির পিপাসা লাগবে, ওই গরম উত্তপ্ত পানিগুলা খাইবে, পানিগুলা খাওয়ার পর জিহ্বাটা পুড়ে যাবে এবং গলার ভিতরে পুড়ে যাবে, কলিজা পুড়ে যাবে। কারণ কি? এই বান্দা এই গরমের ভিতরে থাইকা আল্লাহর বান্দা সহ্য করতে পারবে না। রাসূল বলেন যে ব্যক্তি আযান দেয়, উদাহরণটা এই জন্য বলেছিলাম, কথাগুলো লম্বা হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন আযান দেওয়ালা ব্যক্তি 60টা নেকি অর্জন করেছে। সুবহানাল্লাহ। বেগুনা না বুঝাইতে পারে না সাথে, বা হুজুরে দিল না করে দাম তাতে। সবসময় তো গুনাহ করতে থাকে, কিন্তু সওয়াব কখনো অর্জন করব? কিন্তু গুনাহ করতে করতে আমার এমন একটা মুহূর্ত হয়, আল্লাহ পাক আমাকে ডাক দেয় ফেরেশতাদের মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে, আজরাইলের মাধ্যমে আমার রূহটা কবজ করে নিয়ে যায়। আল্লাহর হাবিব বলেন তুমি আযান দাও, 60টা নেকি অর্জন করলা। আর যেই ব্যক্তি আযান দেয় 30টা নেকি পায়। কয়টা নেকি? কয় নেকি পায়? 30 নেকি পায়। আর আযান দেওয়ালা যখন আযান দেয়, আযানের আওয়াজ এখান থেকে যত দূরে 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 যায়, ওই আযান দেওয়ালা ব্যক্তির জন্য প্রত্যেকটা পশু পাখি, জিন ইনসান, মানুষ গুলো, কীট পতঙ্গ গুলো, পোকামাকড় গুলো, এই পশু পাখি গুলো, পক্ষীরা ও আকাশ দিয়ে উড়ে উড়ে যায়, সব কিছু জীব জানোয়ার গুলো আযান দেওয়ালা বান্দার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই আয়াতটা যখন নাজিল হয়েছে এত বেশি খুশি হয়ে গিয়েছিল, কারণ কোরআনের যতটা আয়াত নাজিল হয়েছে, এক একটা আয়াত এক একটা প্রেক্ষাপট নিয়ে আয়াতগুলো নাজিল হয়। কারণ মানুষ বুঝবে না, উম্মতের মধ্যে নবী জানায়া দিয়েছিলেন কোরআনের মাধ্যমে। নবী তো দুনিয়ার জমিনে নাই, সাহাবায়ে কেরামরা জানায়া দিত। সাহাবায়ে কেরামরা দুনিয়াতে নাই, এখন সাহাবায়ে কেরামের পরিবর্তে আহলে হক উলামায়ে কেরাম যারা, এরা বলবে নবীজির হাদিসের অনুযায়ী আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বলতেছি একামত যদি দেয় তাহলে এই একামতের কয়টা নেকি পায়? ভুলে গেছি, কথাগুলো খেয়াল করেন না। কয় নেকি পায়? একামত দিলে 30টা নেকি। কয়টা নেকি পায়?
আরে আমরা এই পর্যন্ত আপনার আমার বয়স যতটুকু হয়েছিল, এই কেউ কি গ্যারান্টি দিতে পারবে আমি যে এতদিন পর্যন্ত যত নেকামল করেছি এতটা নাকি আমার এগুলা আল্লাহর যখন আমাদেরকে ধরবে কিয়ামতের ময়দানে এই আমলগুলা টিকবে? কেউ কি গ্যারান্টি দিতে পারবে? পারবে না। কারণ কোন নেকামলটা আপনার কবুল হয়ে যায় এটা কেউ বলতে পারে না। আর আপনারা সবাই ছোটবেলা স্কুল মাদ্রাসায় কলেজে পড়ছেন কিনা? পড়েন না সবাই? এখানে কেউ যে পড়ে না, প্রত্যেকটা বাবা প্রত্যেকটা সন্তানকে চায় মাদ্রাসায় পড়ানোর জন্য, স্কুলে পড়ানোর জন্য, যেই লাইনে হোক না কেন, জেনারেল হোক, আলিয়া হোক, কওমি হোক, প্রত্যেকটা লাইনে সন্তানগুলা পাঠাইছে কিসের জন্য? দিন শিক্ষা করার জন্য, পড়ালেখা করার জন্য। কিন্তু কিছুদিন যাওয়ার পরে আপনি ওখান থেকে পড়াগুলা শিখতে পারেন নাই, আপনি ওই রাস্তা ছাড়ে দিয়ে কেউ একটা ব্যবসা ধরেছে, কেউ গাড়ি চালানো শুরু করেছে, কেউ টেইলারি কাজ শুরু করেছে, এক একজন এক একটা কাজে লেগে গেছে, কেউ ব্রিক ফিল্ডের কাজ শুরু করেছে, কেউ ব্রিক ফিল্ডের মাঝি হয়ে গেছে। আল্লাহ এক একজনকে এক একটা পদে নিয়ে নিয়েছেন, কিন্তু ওই শিক্ষার ক্ষেত্রে কাউকে রাখেন নাই। কারণ একজন আপনার সাথে 50 জন সাথী ছিল, তার মধ্যে শেষ পর্যন্ত একজন বা দুইজন টিকে। কারণ কি? যদি ওস্তাদ জানতো এদের মধ্যে শুধু দুইজন টিকবে, এই দুইজনকে রাইখা আর বাকিগুলাকে বের করে দিত। এই জন্য আমার আর আপনার আমল যে করেছিলাম কতটুকু এগুলা টিকবে, এটা যদি আমরা গ্যারান্টি দিতে পারতাম, তাহলে আজকে কি জুমার নামাজে আসতো কেউ? আসতো না। কারণ নেক আছে আর ভয় নাই। বেটা কিসের ভয়? নেক তো আছে, আল্লাহ তো মাফ করে দিবেন। অথচ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একামত দেওয়ার পরে বান্দা 30টা নেকি অর্জন করলো। অন্য হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, একামত এবং আযান আর একামতের মধ্যখানে সময় আছে না নাই? এই সময়ের ভিতরে বান্দা যখন দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াগুলো কবুল করে নাই। এবং এই বান্দা যখন আযান দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজের জন্য আসে, নামাজ পড়ার কারণে জামাতের সঙ্গে ওই বান্দার আমল নামায় 25টা গুণ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। জামাতের সাথে নামাজ পড়লো 25 গুণ। এক রাকাতে কয় রাকাতে সওয়াব? 25 রাকাতের সওয়াব। আপনি ঘরে নামাজ পড়লেন এক রাকাতের সওয়াব। এখানে অনেক লম্বা বয়ান, সেই দিকে যাইতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যখন আযান দেওয়ার পর আর মাঝখান দিয়ে একামতের সময় এইখান দিয়ে যদি দোয়া করে, দোয়াগুলো কবুল করে, ওই দোয়া ফেরত দেওয়া হয় না। তার চাইতে শুক্রবার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময় কেউ দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না। বান্দা যে নামাজ পড়লো 25টা গুণ বান্দার আমল নামায় দিয়ে দিল। 25টা গুণ দেওয়ার পরে কি শেষ? তা না, এখানে শেষ নয়। বলতেছে আযান দেওয়ার পরে মাঝখান দিয়ে একামত দিল, দোয়া করলো, দোয়া কবুল হইল। এক ওয়াক্তর মাঝখান দিয়ে আর এক ওয়াক্তর, এখান দিয়ে গ্যাপ আছে না নাই? আর যারা বলেন গ্যাপ আছে না? এখন জুমার নামাজ পড়বেন, মাঝখান দিয়ে সামনে আসরের নামাজ, এই মাঝখান দিয়ে যে সময়টা গ্যাপ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আযান দিলে যিনি তিনার মাধ্যমে মুসল্লিগুলো আয়েশা নামাজ পড়ার কারণে ওই নামাজ থেকে আরেকটা নামাজের মাঝখান দিয়ে যেই গ্যাপগুলা হয়, এই গ্যাপের মধ্যে যেই গুনাহগুলা হয়, এই গুনাহগুলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আযান দিয়েছে, আযানের শব্দ যত দূরে যায় শয়তানগুলা দৌড়াইতে থাকে। কি করতে থাকে? হাদিসের মধ্যে রাসূল বলেন যখন আযান দেয় ইমাম সাহেব, তখন শয়তান সামনের দিকে শুধু দৌড়াইতে থাকে। অনেক সময় দেখবেন জীব জানোয়ারের মধ্যে কুকুরগুলা হাও মাও করে চিৎকার দেয় কিনা? কারণ শয়তান গুলাকে, জিন্নাত গুলাকে মানুষ দেখে না। মানুষ এদের যদি দেখতো তাহলে মানুষ ভয় পাইতো। কারণ মানুষ এদেরকে দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জীব জন্তু যারা আছে, যেগুলা আছে, এগুলাকে ওদের আওয়াজ বোঝার জন্য, ওদেরকে দেখার জন্য চোখে দেখতেছে, ওরা যে কথা বলতেছে, সঙ্গে করে আওয়াজ দিতেছে, সবকিছু শুনে। কিন্তু গরু, ছাগল, কুকুর এরা ওরা বলতে পারে না, হাও হাও করে চিৎকার করে। যখন আযানটা দেওয়া হয় শয়তান দাদা দৌড়াইতে যায়। যত দূর যায়, কত দূর যায়,
আজানটা যতক্ষণ পর্যন্ত দেয় ততক্ষণ পর্যন্ত দৌড়াইতে থাকে, যত দূর যেতে পারে। আজান শেষ, আবার আপনার সঙ্গে চলে আসে, আবার একামত দেওয়া শুরু করে। এই শয়তান দৌড়াইতে থাকে, আবার একামত শেষ, আপনার সঙ্গে হাজির হয়। এই জন্য রাসূল বলেন, আজান দেওয়ালা ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে ব্যক্তি টানা 7 বছর আজান দিবে, কিয়ামতের ময়দানে তার জন্য জাহান্নাম দিবে না, জান্নাত তার জন্য ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি আজান দিতে চায়, আমরা কি কাউকে আজান দিতে বলবো না? আমার মন চায় প্রত্যেকটা যুবক ভাই, প্রত্যেকটা বৃদ্ধ বাবাজি কি করেন, বয়স তো দিন দিন চলে যাচ্ছে, যত বয়স হয় তত আমলের দিকে ধাবিত হওয়া দরকার। একটু আজানটা সহি শুদ্ধ করে দেন, দেখবেন আপনার সম্মান অটোভাবে বেড়ে যাবে। কোন ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করবেন আপনি জানেন না। কেউ আজান দিতে চাইলে নিষেধ করা যাবে না। অনেক সময় হুজুর আজান দিবে, অনেক সময় আমি আজান দিব, অনেক সময় আরেকজন ভাই আজান দিবে। আজান দিতে চাই তো আজান দেওয়ার জন্য তাকে সাহস দেন। আজান যখন দিবে, এই ব্যক্তি অনেকটা খারাপ কাজ জড়িত ছিল, ওই খারাপ কাজগুলা ছেড়ে দিবে। কি জন্য? হায় রে, আমি তো এতদিন এই গুনাহ করেছিলাম, এখন আমি মসজিদে যাইয়া আল্লাহু আকবার বলে আজান দেই। আমার আজান ছিল মানুষগুলা মসজিদের দিকে আসে, আমি এখন কিভাবে গুনাহ করি, আমি এখন কিভাবে ওই ব্যক্তিটাকে গালি দেই, আমি এখন কিভাবে মানুষের উপরে জুলুম করি। ওই ব্যক্তির অন্তর থেকে আস্তে আস্তে এগুলা দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। এবং কি আজান, একামত, মসজিদ সাফাই, এগুলা এত বরকত, এত রহমত। অনেক ছাত্র ভাইরা আছে আমাদেরকে বলে, পরীক্ষার আগ মুহূর্তে যখন সামনে পরীক্ষা চলে আসছে, তখন কি করে, হুজুর একটা দিন মসজিদ সাফ করে দিব, মসজিদটা সাফাই করে দিব, পরিষ্কার করে দিব। কি জন্য ভাই? শুধু এই নিয়ত, আল্লাহ যেন আমাকে পরীক্ষার মধ্যে ফেল না করে। অনেক যুবক ভাই এরকম আছে না? অনেকটা মসজিদে এরকম যুবক ভাই আছে, অনেক বৃত্ত বাবাজিরা নিজের মনে বড় আশা নিয়ে আয়সা মসজিদটা সাফাই করে দেয়। তার মনে কি আশা ওই ব্যক্তি জানে, মনে মনে ধারণা করে রাখছে, আল্লাহ তুমি আমার এই কাজটা সাকসেস করে দিও, আমি একদিন পুরা মসজিদটা সুন্দর করে ধুয়ে দিব। ওই বান্দা মসজিদ যখন ধুয়ে দেয়, তার দিলটা আল্লাহ অটোভাবে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। বেগুনা না গুজশতে ফরমাসাতে বা হুজুরে দিল না করদম তাআতে। গুনাহ করতে 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 হৃদয়টা এমন হয়ে গেল, এখন যদি আজানের আওয়াজটাও শুনি, নামাজের জন্য আসতে মন চায় না। কারণ ইবলিস তো আপনার সঙ্গে আছে, ইবলিস আপনাকে বারবার ধোঁকা দেয়। রন্দা সুদে ইবলিস আজ মুস্তাকবিরি, গশতে মাকবুল আদম আজ মুস্তাগফিরি। ইবলিস তো অহংকার ছিল, আগুনের লেলিহানগুলো শুধু উপরের দিকে ওঠে। আর এই আগুনের তৈরি যখন ইবলিসকে বলল মাটির তৈরি আদমকে সিজদা করার জন্য, ইবলিস বলল না না না, আমি তো মাটির তৈরি আদমকে কিভাবে সিজদা করব? আমি ইবলিস এত বড় ফেরেশতা, আগুনের তৈরি, তাকে আমি আগুনের তৈরি হইয়া আমি তো উপরে, সেই তো নিচে, উপরের ব্যক্তি হইয়া নিচের ব্যক্তিটাকে কিভাবে সিজদা করব? আল্লাহ বলেন, তুই বড় জুলুম করেছ, শয়তান হয়ে যাও। ওই ব্যক্তিটা এমন ভাবে শয়তান হয়ে গেল। আর আদম নবী আল্লাহর কাছে মাপ চাইয়া আল্লাহর কাছে নিজেকে ছোট করে দিয়ে অনেক দামি হয়ে গেল। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম একটা ভুল করেছিলেন, ভুলটা করার পর তাওবা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ করলে এত বেশি খুশি হয় না, তাওবা যত বেশি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি এত বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। বলতেছে, বান্দা তুমি তাওবা করো, তাওবা করো, তাওবা করো, গুনাহ করে ফেলেছো, তাওবা করো, গুনাহ করে ফেলেছো, তাওবা করো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এই বান্দা, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহিম, তুমি তোমার উপরে জুলুম করেছো, তুমি তোমার নফসের উপরে জুলুম করেছো, তুমি আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহ, কত বড় গুনাহগার, তার চাইতে বড় রহমান দয়ালু আমার মতো কেউ নাই, আমি সব গুনাহ মাফ করে দিয়ে তোমার দিলটা পরিষ্কার করে দেব। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আজান, একামত, সাফাই
যারা করতে চায় তাদেরকে উৎসাহ দিব। আমরা বলবো না ভাই আপনি মসজিদে আজান দিয়েন না, হুজুর আছে হুজুরে দিবে, মুয়াজ্জিন আছে মুয়াজ্জিন দিবে। আমরা আসলে মুয়াজ্জিনকে আর ইমাম সাহেবকে আর খাদেম কারা এটা চিনি না। যিনারা 5 ওয়াক্ত নামাজ পড়ায় ওনাদেরকে ইমাম বলা হয়, যিনারা আজান দেয় 5 ওয়াক্ত ওনারা হচ্ছে মুয়াজ্জিন সাহেব। ওনাদের দাম কত বেশি একটু আগেই সবকিছু বলেছিলাম। আর যারা সাফাই করে মসজিদ গুলা একটু পরিষ্কার করে, আজকে দেখেন মসজিদের দিকে তাকাইলে কত সুন্দর দেখা যায়। হুজুর অনেক কষ্ট করে মসজিদের জন্য, এত সুন্দর করে পরিষ্কার করে, মনে হয় ভিতরে আসলে দিলটা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ যারা মসজিদ সাফাই করে এদেরকে বলা হয় খাদেম। আর যারা এখানে মিম্বারে বসে বসে, আমি না, যারা বসে বসে কথা বলে, এইভাবে মাইক্রোফোনের সামনে এসে কথা বলে, এদেরকে বলা হয় খতিব সাহেব, খেতাব। এরা বক্তৃতা দেয়, এরা আলোচনা করে আপনাদের সামনে, এদেরকে খতিব সাহেব বলা হয়। আর যারা নামাজ পড়ায় এদেরকে ইমাম সাহেব বলা হয়। যারা আজান দেয় এদেরকে মুয়াজ্জিন বলা হয়। আর যারা মসজিদ সাফ সাফাই করে এদেরকে কি বলা হয়? খাদেম বলা হয়। তাহলে সবার দাম আছে না নাই? তাহলে আমরা সবাই আজানটা শিখবো, আজান দিব, মসজিদ সাফাই করার জন্য নিজে আগ্রহী থাকবো। অন্য ভাই সাফাই করতেছে তাকে কিছু বলা যাবে না, আজান দিতেছে মাইকের সামনে আসা যাবে না, এরকম কথা বোধ যদি আপনি বলেন তাহলে আপনি আল্লাহর রাসূলের হাদিসকে স্বীকার করলেন না, আল্লাহর রাসূলের হাদিসকে আপনি অস্বীকার করলেন। তাহলে আপনি নেকামল করে যেই নেকামল গুলা করেছেন, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলার কারণে এমন কষ্ট মনে নিল, আপনার নেক গুলা বরবাদ করে দিল। নাউযুবিল্লাহ। যেই কথাগুলো আমি বলেছিলাম, সর্বপ্রথম আমাকে এবং সবাইকে সহ বুঝে শুনে আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যারা